আসসালামু এসডিএস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে বিভিন্ন পরিচিত জন আসেন, আবার মাঝে মাঝে অপরিচিত জনও আছেন যাদেরকে আমি চিনি না, জানি না তাদের সাথে কথা বলি। আজকে এমনই একজন যাকে আমি চিনি না, তবে তিনি এসেছেন। আসুন তার সাথে কথা আগে বাড়ানো যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করেন? সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি, সেদিন আমি জুট মিল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। জুট মিল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। তো যাইতে যাইতে জুট মিল থেকে 2 কিলোমিটার দূরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমি যে রিক্সায় যাচ্ছিলাম আমাদের থেকে একটি কুকুর চলে আসলো রাস্তার মাঝে। এখন রিক্সা যে চালাচ্ছিল, ড্রাইভার যে ছিল, সে হেই 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 করে ধাম করে যায় মাঠে। কাকে? কুকুরকে মেরে দেন। বিলিয়ন যখন মারে দিল, ফটাস করে একটা আওয়াজ হলো, আমরা পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আবার উঠে রিক্সাটা সোজা করে দেখলাম যে কুকুরটাকে কিছু হলো কি হলো না। কুকুর এরকম একটা ঝাড়া দিল, এরকম একটা ঝাড়া দিল, কি দিল? ঝাড়া দিল, ঘেউ 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 করে চলে গেল। মানে মনে হলো যে সে আমাদেরকে গাল দিয়ে গেল। যাই হোক, এই পর্যায়ে সেরকম ঘটনা আর বেশি একটা ঘটনাই। পরে আমি ভাবলাম যে না, আর যাওয়া যাবে না, আমি বাসার দিকে চলে আসলাম। এই হচ্ছে বিস্তারিত ঘটনা, এর সাথে আর কোনো ঘটনা ঘটে না। তো আপনি কি করেন মূলত? আপনার কাজ কি? আপনি কি ডুপ্লিকেটের এরকম ব্যবসায়ী? আচ্ছা, একটা কাজ করো, তুমি আমাকে দেখে আন্দাজ করো আমি কি করতে পারি। ভালো করে দেখো, চেহারা দেখো, ভালো করে দেখো। সবই দেখছি। না না, ভালো অনুষ্ঠানটা করে দেখো, শর্ট টাইমের অনুষ্ঠান, 10 মিনিটের অনুষ্ঠান। তুমি ভালো করে দেখো এবং আমাকে আপনি আমাকে বলেন গেস কি করো আমি করেন? করবো। হ্যাঁ, আপনাকে তো ভালো করে আমি দেখছি। আচ্ছা, আমাকে দেখে কি জুট মিলের মালিক মনে হচ্ছে? না, কোনো দিক থেকে তো সেরকম মনে হচ্ছে আমাকে কি দেখে কি কোনো সুগার মিলের মালিক মনে হচ্ছে? না, তাও তো মনে হচ্ছে মনে হচ্ছে না। আমাকে দেখে কি খুব পয়সাওয়ালা লোক মনে হচ্ছে? না, তেমনও মনে হচ্ছে আচ্ছা, আমাকে কি দেখে তোমার নৌবাহিনীর কোনো কর্মী মনে হচ্ছে? নৌবাহিনী? না, তেমনও লাগছে। আমাকে দেখে কি পুলিশ বাহিনীর এক্স যারা রিটায়ার করছে এরকম মনে হচ্ছে? ফায়ার সার্ভিসের আগুন যে নিভায় এরকম লোক মনে হচ্ছে? তেমনও মনে হচ্ছে না। ঠিক আছে না, তো মনে হচ্ছে না। তো তুমি আমাকে যে ডাকলা, তুমি চেহারা দেখে তো বোঝা বোঝা উচিত যে আমি কি করি। আর আমি এমনিতে কেন তোমাকে বলবো আমি কি করি? আমাকে তো মনে হচ্ছে আপনি খুব পেরেশান আছেন। পেরেশানই আছে, কিন্তু হচ্ছে আমি তোমাকে এমনিতে কেন বলতে যাবো? তুমি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছো 2,000 টাকা, 2,000 টাকা দেবো আর একটা রঙিন টিভি দেবো। এখন সব মিলাই হচ্ছে তোমার 2,000, রঙিন টিভির দাম ধরো তুমি 3,000, 5,000 টাকা তুমি আমাকে তো, আমি বলে দিচ্ছি আমি কি করি। 5,000 টাকা আমি কেন দিব? তুমি তো আমাকে, তুমি তো যে আনার আগে তো আমার সাথে চুক্তি করছো যে আমি 5,000 টাকা আপনাকে আচ্ছা, আপনি দেবো, আগে বলেন। চাইনিজ একটা টিভি দেবো আর হচ্ছে আপনার হচ্ছে 2,000 টাকা ক্যাশ দেবো, এই মিলাই আমার 5,000 টাকা হচ্ছে। তুমি আমার 5,000 টাকা দাও, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কি করি। আপনি বলেন বিরতির সময় আপনাকে টাকা দেবো। না, ওই ওগুলা ভাই ভাওতাবাজি আমাকে একবারে ভালো লাগে না। তুমি আমাকে ক্যাশ দেবে। ক্যাশ পাবেন আপনি কেমন ধরনের লোক? আমি এইরকম যেমন দেখছো আমি ওরকম। অনুষ্ঠান চলছে, হুম। এখন পর্যন্ত আপনি কি করেন হুম। আমি এই প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে পাইলাম না। আপনি টাকা আবদার করে বসে আপনাকে তো বলাই দিচ্ছে যে আপনাকে টাকা দেবো বিরতির পরে। আপনাকে তুমি টাকা দেব। আমাকে 5,000 টাকা এখন দাও, এখন দাও, আমি এখনই বলে দেবো আমি কি করি। তার আগে আমি একটি কথা শুনবো না, আমি বলবো। আর ক্যাশ লাগবে, ক্যাশ। দর্শক, একটা বিরতির পরে আপনাদের সাথে আবার যোগাযোগ করছি। দর্শক, আপনাদের স্বাগতম। আমরা ফিরে এসেছি। তো
এখন আপনি বলেন, ওনার সাথে আমাদের কথা হয়েছিল, মোটামুটি 2500 টাকার মধ্যে ওনার সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে। এখন বলেন আপনি কি করেন? আচ্ছা, ধরো একটা কাজ করো, তুমি 2500 টাকা হয়েছে না, তুমি রাউন্ড ফিগার করে দাও 3000 টাকা, রাউন্ড ফিগার করে দাও। 2500 কেমন লাগতেছে, রাউন্ড ফিগার করে দাও 3000 টাকা। টিভি তুমি নিয়ে নাও, আমার টিভি লাগবে। তারপর আমি তোমাকে আপনার তো বলতেছি, এখনই কথা হইলো আপনার সাথে যে বিরতির, যেটা আমার অনুষ্ঠান শেষ করার পরে আপনাকে টাকাটা দিব, তো না হয় সেই টাকাটা 3000 টাকা রাউন্ড ফিগার করলেন, মানে 3000 টাকা কেন 2500 টাকা, এটাই তো দরকার ছিল। 2500 টাকা দিছো না বিরতির সময়, আর 500 টাকা তুমি আমাকে দিয়ে দাও। ভাই একটা বিরতি নেই, বিরতি এখন করবে, এখনই তো বিরতি হলো। তো বিরতির সময় টাকা দেবা, তো এই কারণে আমি বিরতি আগে নিয়ে নিলাম। আরে ভাই আপনি কেমন ধরনের লোক? আমার অনুষ্ঠান 10 মিনিটের অনুষ্ঠান, হুম তার মধ্যে 7 মিনিট চলেই গেছে, আপনার কাছে আমি এখনো জানতে পারলাম না আপনি লোকটা কি করে। হুম এখন টাকা চাইছেন, আমি টাকা বিরতির সময় দিলাম। আবার আপনি এখন বলতেছেন যে আরো 500 টাকা বাড়ায় দাও, টিভি তুমি নিয়ে নাও, তো সেটা আমার টিভি বিষয়টা লাগে, আলাদা। টিভি আছে বাস। আমি আপনাকে দেবো টাকা, কিন্তু আপনি বলেন আপনি কি করেন? ক্যাশ দেবা? দেখো, চেক ভেজাল করিও না, কারণ চেক আমাকে একবার পছন্দ লাগে না। ব্যাংক আপনাকে ক্যাশে দিব, কিন্তু আপনি বলেন আগে কি করেন। এই যে বলতেছেন বিরতি নাও, বিরতি নাও মানে কি? দেখো, সবচেয়ে বড় কথা, আমি জুট মিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এটা করি না। চিনি মিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চিনির কাজ করি না। নৌবাহিনীর সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমি নৌবাহিনীরও কাজ করি না। পুলিশের সাথে তো সম্পর্ক জীবনেও রাখিনি, ওর সাথে তো কোনোদিন সম্পর্ক রাখিনি, ওইটাও আমি করি না। আর ফায়ার সার্ভিস, আগুন দেখলে আমাকে ভয় লাগে, এগুলো আমি করি না। আসলে যেটা করি, টাকাটা তো আমি বলে দিচ্ছি। তুমি আমার কাছে ওই যে টাকা না দিয়ে মনে করবা যে কি কয় আরামসে বলে দেবো। আপনাকে তো দিলাম না, আপনাকে তো ওই 2500 টাকা দাও, আমি তোমাকে সব বলে দেবো আমি কি আপনি করব। কেমন ধরনের ছেত্রা লোক? আমি এরকম মুখের তোমার টিউন কিন্তু আস্তে আস্তে বাড়তিছে, তুমি কথাবার্তা হিসাব করে বলো কেমন। আপনাকে আমি শালীনতার কি দেখছেন? আপনাকে সম্মানের সহিতই কথা বলতেছি। হ্যাঁ, এখন পর্যন্ত তুই তোকারিতে যাইনি, আমিও আপনি ধৈর্যের বাঁধটা ভেঙে ফেলেন। আমিও কিন্তু তোমার মতোই, আমি কিন্তু তোমার মতো। তুমি মনে করিও না যে আমি কালো চশমা পরে আসছি দেখে আমি খুব ভদ্র। আমি কিন্তু এটা পারিবারিক অনুষ্ঠান দেখি, কিন্তু এখন পর্যন্ত আমি পাপ্পু, আমি তোমাকে অন্য আপনি ভাষায় কথা এই কথা বলবেন না। তুমি পাপ্পু, তোমাকে আমি কেন এই আদর কথা করে বলবেন? পাপ্পু বলতে পারি। আপনি এই ধরনের কথা কেন বলবেন? তোমাকে তুই, এই ওই এগুলো বললে খুশি হও। পাপ্পু বললাম, এত সুন্দর শব্দ বললাম, মহব্বত। আপনি এটা বলবেন না। পাপ্পু কেমন আছে? আর পাপ্পু আমি তোমাকে বলবো তো, তুমি 500 টাকা আমাকে দাও। দাও না পাপ্পু, 500 টাকা দাও। 500 টাকা দিব, আপনি পাবেন। আমি তো বললাম যে আপনি পাবেন, অনুষ্ঠানটা শেষে আপনাকে 500 টাকা আমি দিয়ে দিব। আমার অলরেডি 8 মিনিট চলেই গেছে, আর 2 মিনিট 3 মিনিট আমার অনুষ্ঠান আছে। আপনি বলেন, এখন পর্যন্ত আপনার মুখ থেকে শুনলামই না যে আপনি কি করেন। জীবনে প্রথম তোমার এসডিএস ফালতু কথা, এরকম কোনো দর্শক আসছে, অতিথি মেহমান আসছে, যে যার থেকে তুমি কোনো কথাই বলাইতে পারছো না, এটা তোমার ব্যর্থতা। তুমি আমার এখন পর্যন্ত টাকাই দিচ্ছ না, তো তোমার কথার উত্তর দেবো কি বলো? আপনি বিরতি নাও। আল্লাহর ওয়াস্তে আপনি কিছু তো একটা বলেন, আপনি কি আচ্ছা করেন আচ্ছা, সেটাই বলেন। আমি আর কিছু বলবো না, ফাইনালি আমি বলে দিচ্ছি। দেখো, তুমি আমাকে 4000 টাকা দাও, 4000 টাকা দাও। 4000 টাকা আমার খুব দরকার আছে, আমাকে ডাক্তারকে দিতে হবে। তুমি 4000 টাকা আমাকে দিয়ে দাও, আমি কেমন বলে দেবো, যা খুশি তুমি বলো, কিন্তু আমাকে 4000 টাকা দাও। আপনি আপনি বিরতি না, বিরতি নিয়ে টাকাটা দাও। আমি তো বললাম যে অনুষ্ঠানটা শেষ করে, তো অনুষ্ঠানটা শেষ করার পরে আপনাকে টাকা দিয়ে দেবো, আপনি সেটাও মানতেছেন। কি ধরনের লোক, কেমন লোক আপনি? আপনার সম্পর্কে কিছু বলেন। আমার সম্পর্কে আচ্ছা মানেন, আমি 4000 টাকাই আপনাকে দিলাম, আর একটা বিরতি আসতেছে, সেই বিরতির মধ্যেই আমি আপনাকে টাকাটা দিয়ে দিলাম। এর জন্য হয়তো চেক লিখতে হবে, চেক লিখে না 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 না, ক্যাশ ক্যাশ ক্যাশ, চেক না, চেক না, চেক। আমি আমার কোনো ইনকাম নাই, পরে ইনকাম ট্যাক্স কাটবে, আমি এগুলো পারবো না ভাই। আমার ইনকাম নাই, আমি ট্যাক্স দিই না। অতএব তুমি আমাকে ক্যাশ দেবে, আমি ক্যাশ নেবো, চেক টেক নিতে পারবো না। আর 2 নম্বর ঘটনা, আমার বিষয়ে যদি জানতে চাও, আমাকে আরো ডাবল এটা করে দিতে লাগে। 10,000 টাকা যদি আমাকে দাও,
তবে আমি আমার সম্বন্ধেও বলতে পারবো। দর্শক, আপনারা বিরতি নেন, আমি ফিরে আসছি। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগতম। এ ধরনের মেহমান আমি আমার জীবনে কখনো দেখিনি। এখন তো আপনাকে টাকা দেওয়া হলো, টাকা তো এখন দিয়ে- কিছু বলেন, আর কয়েক মিনিট বাকি আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি ঘটনা। তুমি আমাকে দেখো, আমি তোমার হাত টিপে দিচ্ছি, প্রয়োজন পড়লে শরীর টিপে দেবো, তুমি আমাকে আর 500 টাকা বাড়া দাও, 4500 টাকা দিও, 4000 তো দিছো, 500 টাকা আরো দিও। আপনি রাখেন ওখানে, আপনি মানুষের যোগ্যই না। 500 টাকা দিও আর আমাকে, খুব উপকার হবে, খুব উপকার হবে, তুমি বুঝতে পারছো? 500 টাকা আর আমাকে দিও। আরে প্লিজ ভাই, আমি আপনি করে বলতেছি, এতক্ষণ তো তুমি করে বললাম, আমি আপনি করে বলতে হাত ধরছি ভাই। 500 টাকা আর দাও, আর দাও, 4500 টাকা আমাকে দিয়ে দাও, একবার আমি সব বলে দেবো, মানে আমার কি করি এটা আমি বলে দেবো। না, আপনি ছাড়েন, আপনার সাথে কোনো কথাই নেই, আপনি কথার মতো কোনো কথাই বলতেছেন না। এখন পর্যন্ত আমার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে এখন পর্যন্ত বললেন না আপনি কি করেন। হ্যাঁ, আমি কি করি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি কি করি আসলে, আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমাই, আর 20 ঘন্টা ঘুমাই স্বপ্ন দেখি, আর প্ল্যানিং করি কি করব, এটাই বর্তমানে করতেছি। কিন্তু তারপরে তো আমি বুঝলাম না যে আপনি প্ল্যানিং করেন, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন, কিন্তু কাজটা কি, আপনার কর্মটা কি? আমি একটা ব্যবসা করলাম, সে ব্যবসাটা ডুবে গেছে, সে ব্যবসাটা সফল হয় না, ডুবে গেছে। আমি একটা ব্যবসা করি। কি ব্যবসা করতেন? তোমার 4500 টাকার মধ্যে আমি কি ব্যবসা করতাম এর মন্ত্রটা আমি তোমাকে শিখাই দেবো নাকি? তুমি কি আমাকে পাগল মনে করছো নাকি? তুমি কি আমাকে পাগল মনে করছো? আমি তোমাকে ব্যবসার রহস্যটা বলে দেবো এই 4500 টাকার মধ্যে। আরো 500 টাকা তো আপনি চাচ্ছেন। তুই ওইটাই তো 4500 টাকাই তো বলতেছি, তুমি আমাকে আরো 1500 টাকা দাও, আমি তোমাকে একবার ফাইনালি বলে দিচ্ছি আমি কি করি। 1500 মিলাই দাও, 6000 টাকা মিলাই দাও আমাকে। বিরতি নাও, দাও টাকা, বিরতি নিয়ে আমার টাকা দিও। বলো তুমি, আমি 6000 টাকা মিলাই দিচ্ছি, রাউন্ড ফিগার হবে, সুন্দর আমি করে অত আমি টাকা বলে দিই। দিতে পারবো না। আচ্ছা, 50 টাকা কম দিই। আপনাকে আমি হয়তো আরো 1000 টাকা দিচ্ছি। তাহলে 5500 টাকায় হবে না? তুমি আচ্ছা ঠিক আছে, তুমি আরো 25 টাকা কম দাও, তুমি আমাকে 5925 টাকা দাও। দর্শক, আমি এখন পর্যন্ত মানে আপনাকে বুঝতেই পারলাম না। আপনি টাকার ব্যাপারে আপনি চাচ্ছেন, আপনাকে টাকাও দেওয়া হলো, বিরতির ইয়েতে টাকাও দেওয়া হলো, এখন আবার আপনি টাকা পাচ্ছেন। আপনি কি করেন? আপনার না, কর্ম এটাই কি? তো আপনার কাজ কি? জানানোর জন্যই তো তোমাকে রহস্য যখন বলতে যাবো তখন রহস্যটা জানবা তুমি, জানার জন্য তোমাকে আমাকে টাকা দিতে হবে। 5925 এর মধ্যে তুমি তো 4500 টাকা 1000 টাকার আমি বেশি দিতে পারি না না, তুমি আমাকে বাকি টাকাটা আচ্ছা অনুষ্ঠানের শেষে দাও, দেখি টাকা আছে তো নাকি। দেখো দেখো দেখো, দর্শককে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা আছে হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি ওয়ার্ড নাম্বার 347 347 এর মধ্যে যতটা পুষ্টি লাগতো সেটা আমি সাপ্লাই দিতাম। হ্যাঁ, সাপ্লাই দিতাম। তো দেখা যাচ্ছে 5, 6, 7 এই ওয়ার্ডটা একসময় সবাই গরিব হয়ে গেল, পরে সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে গেল। আপনার কি সাপ্লাই বন্ধ হয়ে গেছে? এখন কিভাবে চলে? আমি তো যে বললাম যে আমি সাপ্লাই দিতাম, এখন সাপ্লাই বন্ধ হয়ে গেল। তাহলে এখন কিভাবে চলে? ওইটা তো আমি কি ওইটাই তো বললাম, তুমি বোঝো নাই, এখনো বোঝো নাই। কি সাপ্লাই দিতে? পুষ্টি সাপ্লাই দিতে মানে আমি ডিম এবং মুরগি সাপ্লাই দিতাম, ডিম এবং মুরগি সাপ্লাই দিতাম 5, 6, 7 নম্বর ওয়ার্ডে। আমার মুরগির সংখ্যা ছিল 20,000, আর মোরগের সংখ্যা ছিল মাত্র 500। আমি যে তোমার থেকে 6000 টাকা নিচ্ছি, এটা দিয়ে আমি মোরগের চিকিৎসা করা, মোরগ বার্ড ফ্লু, এই ফ্লু সেই ফ্লু, কোন ফ্লু মানতেছে না। নির্লজ্জর শেষ সময় চলে গেছে মোরগ। আর ডাক্তার আসে মুরগিগুলোকে, আর কথা না বললেন না, ডাক্তার আসে মুরগিগুলোকে এমনভাবে চেক আপ করে যেটা
মোরগকে এমন ভাবে চেক আপ করে যে মুরগির লজ্জায় কয় তোর ঘরে কি মা বোন নাই। আর বললেন না কিন্তু আমি মূলত ব্যবসা করি ডিম এবং পোলট্রি, মুরগি, এটি হচ্ছে আমার ব্যবসা। জানতে পারলা? দাও। বড় ঢিট আর বড় বেয়াদ্দব ধরনের লোকের সাথে আজকে ইন্টারভিউ হলো। টাকা দাও। আমার মুরগির টাকা হয়ে গেল। আল্লাহ হাফিজ।